বন্ধুরা, আজকে আমরা গিয়েছিলাম শ্যামপুর গোলাপ গ্রামে। এই রোদ্রের ভিতরে তারপরেও মনে হলো যে একটু গিয়ে কোথাও বেরিয়ে আসি। তো দেখুন, সারা জায়গায় এত ফুল ধরে আছে, বাগানে গিয়ে মনে হলো যে এখান থেকে আর বাড়িতে না আসি। এত সুন্দর লাগলো ওখানে গিয়ে। রোদ্রের ভিতরে গরমে তারপরেও মনে হচ্ছে মনটা যেন ভরে গেল। যারা বাগান দেখাশোনা করে তারা রোদ্রে গরমে তারপরেও তারা ক্লান্ত হয় না। তারা অনেক পরিশ্রম করে এই গোলাপ বাগান দেখাশোনা করে, তারা পরিচর্যা করে। আমাদের ফুল চলে আসছে, তাই আরাফা ওদিকে দৌড়ে যাচ্ছে ফুল নিয়ে আসতে। আর ও যেখানে যায় সেখানেই লজ্জাবতী খোঁজে খালি। এখানে একটা হাউজের মতো করে রাখছে, এখানে ফুল নিয়ে এসে এখানে পানিতে দিয়ে রাখে, আর এখান থেকে যারা অর্ডার করে এখান থেকে সেই জায়গায় পাঠিয়ে দেয়। এই যে এখানে সব জমায়ে জমায়ে রাখছে বাগান থেকে নিয়ে এসে। অনেক ফুল, এগুলো সব চলে যাবে ঢাকাতে, মেন ঢাকাতে, আগারগাঁও, শাহবাগ এগুলোতে চলে যায় এই ফুলগুলো। দেখুন কি সুন্দর লাগছে, কালারগুলো এক একটা এক এক ধরনের দেখতে, মানে দেখে মনটা ভরে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর আরাফাত তো যেখানে যায় সেখানে খুশি ধরে না, ও বাগানের মাঝখানে গিয়ে আমাকে ডাকছে, এখানে আসো এখানে আসো। আর এই জায়গাটাতে দেখুন, মানে সম্পূর্ণটাতেই শুধু সাদা গোলাপ, মানে সাদা গোলাপগুলো দেখতে এতই ভালো লাগছে। আর পাশে একটা খালি বলতে পারেন। আর এখানে কৃষ্ণচূড়া গাছ, অনেক ভালো লাগছে দেখতে। আরাফা এখানে বলছে যে এই পুকুরে অনেক জীবজন্তু থাকে। তা আমি আবার জিজ্ঞেস করছি কি জীবজন্তু, বলে কি এর ভিতরে নাকি বাঘ সিংহ হরিণ নাকি এই পুকুরে থাকে। ভাল্লুকও থাকে। তারপরে আমি এখানে ভালোই লাগলো, সবকিছুতেই ভালো লাগলো। আমি এত রোদ পুড়ে গেলাম। এই যে এখানে ফুল লাগাচ্ছি, যে দৌড়াচ্ছি, সব জায়গায় গেলেই দৌড়াই। আমার ভাল লাগে এতই যে ভাল লাগলো। লজ্জাবতীতে ওইদিকেও গিয়েছিলাম, ওইদিকে অনেক লজ্জাবতী ছিল। আর এখানে খালি ফুল আর ফুল, ফুলে ভরে গিয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না। ওইখানে একটা হাউসের মতো কি যেন আছে। এখানে একটা মহিলা দেখুন ঘাস কাটছে এই গরমে। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে গরুকে খাওয়াবে বলে। এই বুড়া মহিলাটা কত কষ্ট করছে। এখানে আরাফা পাইপে পানি যাচ্ছে, পানি লাড়াচাড়া শুরু হয়ে গেছে। আমি আবার চাচিটাকে জিজ্ঞেস করছি যে গরুর জন্য ঘাস কাটছেন, বলছে হ্যাঁ। বাসা কোথায়, বলে ওই দিকে বাসা। দেখুন কত কষ্ট জীবনে মানুষের। মানুষটার সাথে কথা বলে আমরা আবার ফিরছি, চলে আসছি আমরা। তো গরমে আর বেশি থাকতে পারলাম না, প্রচন্ড রোদ। এখানে আর একটা মহিলা বসে যে লাউ গাছ বানছে, এখানে লাউ গাছ লাগিয়ে